হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা দেখছো গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল, তোমাদের অতি প্রিয় ইউটিউব চ্যানেল, এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, তোমরা যারা আমাদের চ্যানেলগুলো রেগুলার ফলো করো তারা কিন্তু জানো যে আমি আমাদের এসএসসি অ্যাসপিরেশন চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছি যে আমি একটা রিসেন্টলি সরকারি চাকরিতে জয়েন করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এসএসসি সিজিএল এর মাধ্যমে আমি চাকরিটা পেয়েছি। সিজিএল 2022-তে আমি সেই চাকরিটা আর কি পেয়েছি, এবং সেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইন পোস্ট অফিসেস। ঠিক আছে, মানে আমি এখন একজন সরকারি কর্মচারী, এবং আমার বেকারত্বের যে ট্যাগটা আমার লাগানো ছিল এতদিন, সেই ট্যাগটাকে আমি ফাইনালি আমার গা থেকে সরাতে পেরেছি। এবং সত্যি কথা বলতে কি, যে তোমরা বিশ্বাস করবে না যে আমরা যখন প্রিপারেশন করি অ্যাজ অ্যাসপারেন্টস, আমরা যখন প্রিপারেশন করি তখন আমাদের অনেক কিছু মনে হয়। ঠিক আছে, অনেক কিছু মনে হয় যে আমাদের মানে অনেক রকম ফিলিংস হয়, বা আমরা অনেক কিছু থেকে ডিমোটিভেটেড হয়ে যাই। ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলছি, যখন তোমরা চাকরির জীবন শুরু করবে তখন না তোমাদের সমস্ত কিছু বদলে যাবে। মানে আমি জাস্ট কয়েকদিন হলো জয়েন করেছি, আমি 20শে ডিসেম্বর আমি জয়েন করেছি। তো মানে এই কদিনে, মানে জাস্ট এই কদিনে আমার লাইফে ভীষণ চেঞ্জ এসেছে। মানে যে ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে, মানে আমি মা বাবা বলছি না, আরও যে ফ্যামিলি মেম্বার্স, তোমার একটা দেখো, একজন ব্যক্তির প্রচুর বড় একটা ফ্যামিলি মেম্বার্স থাকে, তার বিভিন্ন সম্পর্কের আত্মীয় স্বজন থাকে বা যাই থাকে, ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী, প্রত্যেকেই তোমাকে একটা আলাদা ইম্পর্টেন্স দেবে। ঠিক আছে, আলাদা একটা ইম্পর্টেন্স তুমি সেখানে পাবে, যেটা কিনা মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি, ঠিক আছে, ডিজার্ভ করি, এবং প্রত্যেকটা ব্যক্তি পেতে চাই। সেই ইম্পর্টেন্সটা তুমি কিন্তু পাবে যখন তুমি একটা চাকরি জীবন শুরু করবে। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই চাকরির জীবন শুরু করবে যখন, তখন কিন্তু চাকরির জীবন তোমার সামনে যেমন ভালো জিনিস নিয়ে আসবে, তেমন খারাপ কিছু জিনিস নিয়ে আসবে। বিকজ তোমার সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। যেমন অন্য জায়গায়, মানে তোমার বাড়ি থেকে একটু দূরে যদি পোস্টিং হয়, দেখো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। ঠিক আছে, আমি সিজিএল দিয়ে পেয়েছি, তোমরা সেটা সকলেই জানো, সিজিএল 2022, এবং আমি পোস্টাল ডিপার্টমেন্টে অ্যাজ আ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট জয়েন করেছি। তার কারণটা আমি বলেছিলাম কেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। না দেখে থাকলে আগের ভিডিওটা গিয়ে তোমরা দেখে নিতে পারো, সেখানে আমি সমস্ত ডিটেলসে বলেছি। মানে আমি কলকাতা প্রথমে প্রেফারেন্স দিয়েছিলাম, তারপরেই আমি যে ডিস্ট্রিক্টটা দিয়েছিলাম আমি সেই ডিস্ট্রিক্টে কিন্তু আমার সিলেকশন হয়েছে। ঠিক আছে, বিকজ অন্যান্য ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি ছিল না, মানে আমার যে হোম ডিস্ট্রিক্ট সেখানে ভ্যাকেন্সি ছিল না, দ্যাটস ওয়াই আমি কিন্তু হোম ডিস্ট্রিক্ট নিতে পারিনি। যাই হোক, তো একটু দূরে পোস্টিং হয়েছে, তো সেখানে কি অনেক রকম প্রবলেম ফেস করতে হবে প্রথম দিকে। যেমন তোমার ধরো থাকার একটা ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার একটা প্রবলেম হতে পারে, এরকম বিভিন্ন ছোটোখাটো প্রবলেম ফেস করতে হতে পারে। কিন্তু সত্যি কথা বলছি যে যখন তুমি একটা ইমাজিন করবে যে তুমি একটা স্যালারি পাবে, তুমি একটা ফিক্সড স্যালারি পাবে, মানে তুমি যে বাড়ি বসে আছো, বাড়ি বসে থাকার মানে যেদিনকে তোমার ছুটি থাকবে, সেই ছুটির দিনেরও কিন্তু তুমি স্যালারি পেয়ে যাচ্ছ গভর্নমেন্টের কাছ থেকে, মানে তোমার একটা কিন্তু ফিক্সড ইনকাম রয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা যখন তুমি ইমাজিন করবে তখন কিন্তু তোমার সত্যি মানে মনে হবে যে তুমি এতদিন ধরে যে স্ট্রাগলটা করেছো, যে লড়াইটা করেছো, সেই লড়াইটা সার্থক। দেখো, লড়াই ছাড়া কিন্তু কোনোদিনও কোনো কিছু পাওয়া যায় না। হতে পারে অনেকে একবার পরীক্ষা দিয়ে ভালো চাকরি পেয়ে যাচ্ছে, অনেক অল্প বয়সে পরীক্ষা দিয়ে ভালো চাকরি পেয়ে যাচ্ছে, তাদের জীবনের স্ট্রাগলটা অন্য জায়গায়। ঠিক আছে, কিন্তু যারা বারবার পরীক্ষা দিচ্ছে, আমি 4বার সিজিএল দেওয়ার পরে আমি চাকরিটা পেয়েছি। আমার বয়সটা একটু বেশি, ঠিক আছে, আমি এখন 27, ঠিক আছে, মানে 26+ এরকম বলতে পারো, আমি 27। কিন্তু তা হলেও আমি 4বার মাত্র পরীক্ষা দিয়েছি। এবার তুমি যদি জিজ্ঞেস করো কেন 4বার, তার বেশি নয় কেন, কারণ আমরা তো 21 বছর বয়স থেকে দিতে পারি, তাহলে আমি 6বার পরীক্ষা দেবো। আমি দেখো, সত্যি কথা বলতে কি, আমাদের বাঙালিদের মধ্যে একটা গতানুগতিক এখনও সেই চিন্তাধারা রয়ে গেছে যে একটা স্টুডেন্টকে বিএসসি কমপ্লিট করার পর তাকে এমএসসি কমপ্লিট করতে হবে। আমি ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করেছিলাম, তো বিএসসি কমপ্লিট করার পর এমএসসি কমপ্লিট করতে হবে। তো আমাকেও এমনই, আমি একটা গতানুগতিক চিন্তাধারার মধ্যে দিয়েই আমি পাস করেছি, এবং আমি এমএসসি কমপ্লিট হয়েছে 2018-তে। ঠিক আছে, তারপর 2017 থেকে আমি ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম, ব্যাঙ্কিং সেক্টরে আমি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলাম। আনলাকিলি সেটা হয়নি। আমি মাহিন্দ্রাস যে কোচিং সেন্টার আছে সেখানে পড়তাম, অফলাইন কোচিং সেন্টার, সেখানে পড়তাম। তারপরে তোমরা জানো যে 2019-এ শেষের দিকে কোভিড এসে গেল। তো 2019-এ আমি প্রথমবার সিজিএল দিলাম। তো 2019-এ প্রথমবার সিজিএল দেওয়ার পরে কি হলো যে আমি মোটামুটিভাবে একটা নাম্বার পেলাম, মানে মোটামুটি নাম্বার বলবো, মানে এরকম না যে কাট অফের খুব কাছে পৌঁছে গেছিলাম, প্রিলিমিনারিতেই আমি রিজেক্ট হয়ে গেলাম। তারপর 2019-এর শেষের দিকে তো কোভিড এসে গেল। 2020-তে আমি প্রচুর টিউশানি করা শুরু করলাম, ফিজিক্স পড়াতাম, 11-12 ফিজিক্স পড়াতাম, টিউশানি করতে করতেই আমি পড়াশোনা চালালাম। তো সেই বছর কী হলো যে আমার যে নাম্বারটা সেটা আর একটু খারাপ হয়ে গেল, মানে খারাপ হয়ে গেল বলতে আমি আরও কম নাম্বার পেলাম। ঠিক আছে, তো সেই বছরটা তো গেল, এবং সে বছর তোমরা জানো যে কোভিডের একটা প্রেশার ছিল, বা সব কিছু একটা মেন্টাল ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে গেছি সকলেই। যাই হোক, তো 2021 সালে আমি আবার পরীক্ষা দিলাম। 2021 সালে আমার পরীক্ষাতে মেন্স এক্সাম যেটা ছিল, মেন্স এক্সামে আমার 0.60 নাম্বারের জন্য আমি মেন্স কোয়ালিফাই করতে পারলাম না। ঠিক আছে,
তারপরে 2022 তো একদম জি জান লাগাকে আমি একদম পরীক্ষা দিলাম, এবং তারপরে আমি প্রিলিমিনারিতে প্রচুর নাম্বার পেলাম। প্রিলিমিনারিতে আমি যে কাট অফ গিয়েছিল, কাট অফের থেকে অনেক বেশি নাম্বার, 36 নাম্বার বেশি পেয়েছিলাম, ঠিক আছে। তো মানে সেটা আমার কাছে একটা আলাদাই অনুভূতি ছিল, মানে আমি এক্সপেক্ট করিনি যে আমি এত বেশি নাম্বার পেয়ে যাব। পরীক্ষা দিয়েছে আমার মনে হয়েছিল যে আমি আর একটু ভালো পারফরমেন্স করতে পারতাম, কিন্তু আমার পারফরমেন্স, আমার রেজাল্টের যে নাম্বার দেখে, যদিও সে নাম্বারটা অ্যাড হয়নি, 2022 আমরা জানি নাম্বারটা অ্যাড হতো না প্রিলিমিনারি, যাই হোক। তো সেইখানে আমি তারপর মেন্সের প্রিপারেশন করলাম, ঠিক আছে। রেজাল্ট বেরোনোর আগে থেকে আমি মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিলাম, এবং মেন্সের জন্য আমি কিন্তু অভিনয় শর্মা যে স্যার আছেন, অভিনয় শর্মা স্যারের অভিনয় ম্যাথস অ্যাপ একটা আছে, সেখান থেকে একটা কোর্স পারচেস করেছিলাম, কম্প্রিহেন্সিভ কোর্স পারচেস করেছিলাম, মেন্স ওরিয়েন্টেড কম্প্রিহেন্সিভ কোর্স পারচেস করে সেটাতে আমি ফলো করতাম, ঠিক আছে। এবং টাইপিং প্র্যাকটিস করতাম। টাইপিং এটাও কিন্তু বলার জিনিস যে টাইপিংটা কিন্তু এর আগে আমি কিচ্ছু পারতাম না, মানে আমি 2022 ডিসেম্বরের আগে আমার টাইপিং স্পিড ছিল 10-12 এরকম একটা অ্যাভারেজ স্পিড হতো, ঠিক আছে। সেই টাইপিং স্পিডকে আমি ডিসেম্বর থেকে জানুয়ারি, ঠিক আছে, মানে আমাদের মার্চে পরীক্ষা হচ্ছে, ডিসেম্বরের শেষের দিকে শুরু করেছি, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাসে আমি কিন্তু প্রায় 30 টাচ করিয়ে নিয়ে গেছিলাম, মানে 30 ওখানে লাগে না, মানে 27 বা 28 লাগে, আমি 30 পর্যন্ত টেনে নিয়ে গেছিলাম প্র্যাকটিস করে করে। তোমাদেরকে সবই আমি শেয়ার করবো কীভাবে টাইপিং আমি প্র্যাকটিস করেছি। যাই হোক, তো এইভাবে আমি প্রিপারেশন করলাম, এবং রেজাল্ট তোমাদের সামনে। আমাদের রেজাল্ট 2022 রেজাল্ট বেরিয়েছিল মে মাসের 13 তারিখে, আমার খুব ভালো মনে আছে, 13 তারিখ রাত্রির 11টা অথবা 12টা নাগাদ, এরকম একটা কিছু, কারণ জানো তোমরা এসএসসি মাঝরাত্রির রেজাল্ট পাবলিশ করে। যাই হোক, তো সেই দিনকে আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি, সেদিনকে রাত্রে আমি ঘুমোতে পারিনি, বিকজ মানে ইট ওয়াজ জাস্ট লাইক, মানে অবশ্যই এটা যে ড্রিম কাম ট্রু এফেক্ট, মানে একটা আমি স্বপ্ন যেটা দেখেছিলাম সেটা একটা সার্থক হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তোমাদেরকে এতদিন সেটা জানাইনি, এবং আমি এই যে চ্যানেল এসএসসি অ্যাসপিরেশন, সেখানে কিন্তু রেগুলার ভিডিও আপলোড তারপর থেকে শুরু করি, বিকজ দেখো, যখন আমরা যেটার জন্য পরিশ্রম করছি সেটাতে যখন আমরা নিজেরাই সাকসেসফুল হতে পারছি না, তখন আমরা কিন্তু সামনের জনকে কিছু বলতে পারবো না, মানে আমরা সামনের জনকে যে মোটিভেট করবো এই ক্ষমতাটা আমাদের থাকে না, ঠিক আছে। বা তোমার আরেকটা বিষয় হতে পারে, দেখো তোমরা রিসেন্টলি দেখলে 2023 যে সিজিএল, তার যে রেজাল্ট বেরিয়েছে, সেই সিজিএলে প্রথমে যে রেজাল্ট বেরোলো, প্রথম রেজাল্টটা যখন 4 দিন বাদে রিভাইজড হয়ে বেরোলো, তাতে দেখা গেলো 23 জন যারা চাকরি পেয়েছিল তাদের নাম লিস্ট থেকে বাদ চলে গেছে। যদি তোমরা বিষয়টা না জেনে থাকো তাহলে জেনে দেখো, এরকমই হয়েছে, নতুন 23 জন সেখানে ঢুকেছে, অর্থাৎ আগের যে 23 জন তারা তো ওই 4 দিনের জন্য ভেবে নিয়েছিল যে তারা চাকরি পাবে, যেরকম হবে কি হবে না সেরকম ভেবে আর কি, মানে সেরকম একটা সত্যি কথা বলতে ভয় কাজ করতো, সেটার জন্য আর কি বিষয়টা আমি জানাইনি, বা বলতে পারো যে আমার নিজের একটা ছিল যে যবে আমি জয়েন করবো তবেই তোমাদের আমি ইনফর্ম করবো। যাই হোক, তো এরকম এই কারণে আমি জানাইনি তোমাদের, সেটা আমি কাউকেই জানাইনি। তো এভাবে আমি বিষয়টা প্রসেসটা এগিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত ভেরিফিকেশন প্রসেসটা এগিয়েছে। যাই হোক, তো এইভাবে চলেছে আর কি, ঠিক আছে। তো তারপরে তো আজকে আমি এখন এখানে এই জায়গায় রয়েছি যে আমি জয়েন করেছি, সবে মাত্র আমাদের ট্রেনিং চলছে, এবং খুব শীঘ্রই হয়তো আমাদের পোস্টিং, প্রপার পোস্টিং যেটা সেটা পেয়ে যাবো আমরা। যাই হোক, তো আমার যে প্রিপারেশনটা, আমার যে স্ট্রাগল, আমার যে পুরো জার্নিটা, ঠিক আছে, জার্নিটা এরকম বলবো না যে জার্নিটা খুব স্মুথ ছিল, আবার এরকমও বলবো না যে জার্নিটা খুব হার্ড ছিল, মানে এরকম নয় যে অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্ট দেখেছি, ঠিক আছে, আমার নিজেদেরই কয়েকটি বন্ধু আছে বা তারা, যাদেরকে নিজের পড়াশোনা চালানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, ঠিক আছে, মানে অনেক এরকম আছে যে ওই মাঠে জোন পর্যন্ত কাটতে হয়, বা আমাকে সেটা করতে হয়। আমি টিউশনই করতাম, হ্যাঁ আমি টিউশনই করতাম, প্রচুর টিউশনই করতাম, ফিজিক্স পড়াতাম, যেমনটা বললাম ফিজিক্স, আমি ফিজিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেই কারণে ফিজিক্সটা পড়াতাম, সেখান থেকে মোটামুটিভাবে আমি একটা আর্নিং করতে পারতাম, যেটাতে আমার পড়াশোনাটুকু চলতো, এবং আমি ফর্ম ফিল আপের অ্যামাউন্টটা তুলে নিতে পারতাম সেখান থেকে। তো যাই হোক, এটাই মোটামুটি একটা আমার জার্নিটা বলতে পারো এসএসসি সিজিএলের জন্য। আর সিজিএল 2023-এরটাও আমি ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু ওই যা হয় যে একটা চাকরি পাওয়ার আনন্দে পড়াশুনো সব লাটে তুলে দিয়েছিলাম, এবং প্রিলিমিনারি কোয়ালিফাই হয়নি, ঠিক আছে। যদিও প্রিলিমিনারি কোয়ালিফাই হয়নি, কারণ এর কারণ দেখো, হয়নি, ঠিক আছে, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, তবু যদি এসএসসি এবারে এরকম করতো যে একটু বেশি ক্যান্ডিডেটকে যদি সিলেক্ট করাতো, মানে 8500, মানে 8500 একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, পরে যদি 500 ভ্যাকেন্সি ডিক্রিজ হয়ে গেছিলো, মানে 800 ভ্যাকেন্সি ছিল, যদি 800 ভ্যাকেন্সির অন্তত 10 টাইমস নিত, তাহলে আমার নাম্বারে যা ছিল সেই নাম্বারে কিন্তু আমি ঢুকে যেতাম সেই তার মধ্যে, ঠিক আছে। যাই হোক, এসএসসি সেটা কিছু বুঝেছে নিশ্চয়ই, তার জন্য এটা করেছে। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি চাকরি পেয়ে গেছি, তবু আমার কিছু ড্রিম পোস্ট আছে, ঠিক আছে, যে পোস্টগুলো আমি সত্যি পেতে চাই, এবং আমি চাই সেই পোস্টগুলো পেয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতে চাই। তো সেই কারণে আমি সিজিএল এখনও দেবো, ঠিক আছে, এখনও 2টো সিজিএল আমি দেবো, 2টো সিজিএলের পর মধ্যে যদি আমার হয়ে যায়, আমি ড্রিম পোস্ট অ্যাচিভ করে ফেলি, দেন ইটস ওকে, এলস আমি
ছেড়ে দেবো সিজিএল, তারপরে আমি ইউপিএসসি দেওয়ার চেষ্টা করবো। অলরেডি আমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি এবং ইউপিএসসির চেষ্টা করবো। ডাব্লিউবিসিএস এর জন্য যদি বলো তাহলে ডাব্লিউবিসিএস এর পরীক্ষাও আমি দিই, তবে ডাব্লিউবিসিএসটার জন্য অতটা আমার নেই। ইউপিএসসিটার চেষ্টা করবো, যদি না হবে হলে তো খুব ভালো কথা। এই ব্যাপার, মানে মোটামুটি এইটুকুই আমার কাহানি বলতে পারো। মানে খুবই সাধারণ, খুবই অ্যাজ ইউজুয়াল বলতে পারো, সকলের যেমন হয়। আমার জীবনে খুব স্ট্রাগল আছে এরকম কিছু নেই, ঠিক আছে। আমি বাইক চালিয়ে ঘুরে বেড়াতে পারতাম, টিউশনি করতে যেতাম বাইক চালিয়ে, ঠিক আছে, বিকজ আমি টিউশনি করেই মোটামুটি এত টাকা ইনকাম করতে পারতাম যে মোটামুটিভাবে আমি বাইক চালিয়ে ঘুরতে পারতাম, বাবার কিনে দেওয়া বাইক। যাই হোক, তো এখন অনুভূতিটা সম্পূর্ণ রকমভাবে আলাদা, যে একটা মাস গেলে একটা মাইনে আমার পকেটে থাকবে, একটা অ্যামাউন্ট আমার পকেটে থাকবে। ইটস ডিফারেন্ট ফিলিং। মানে এই ফিলিংসটা সত্যি চাকরি পাওয়ার জন্য এর থেকে বেশি মোটিভেশনের আর কিছু দরকার হয় না, ঠিক আছে। মানে এই যে দেখো, আমি প্রথমে ভাবতাম যে যারা চাকরি পাচ্ছে তারা সামনে বসে জ্ঞান দিচ্ছে, হয়তো তুমি আমাকে দেখে সেটা ভাবতেই পারো, কিন্তু এটা সত্যি কথা যে এই যে জ্ঞানটা দিচ্ছি, এই যে তুমি ইমাজিন করছো যে আমি চাকরি পেয়েছি, বা আমি তোমাকে ফিল করছি যে আমি মাসের শেষে যে স্যালারিটা পাবো সেটা পেয়ে আমার কতটা ভালো লাগবে, এইটুকুই মোটিভেশন হওয়া উচিত, ঠিক আছে। ওই কে কোথায় এসে কি বললো এই মোটিভেশন দিয়ে দিল, সেটা মোটিভেশন নয়, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, আমি প্রচুর টপার্স ইন্টারভিউ দেখেছি, তারা কিভাবে প্রিপারেশন করে সব দেখেছি। আমি তবে একটা জিনিস শেষ পর্যন্ত করেছি, যে নিজের মতো করে, মানে নিজের কমফর্ট এরিয়ার মধ্যে থেকে কিন্তু আমি প্রিপারেশন করেছি। এবার কমফর্ট এরিয়া মানে এরকম নয় যে আরাম করে প্রিপারেশন, নিজে যতটা আমি নিতে পারছি, নিজের ব্রেন আমার যতটা অ্যাকসেপ্ট করতে পারছি, আমি ততটাকে রেখেই কিন্তু প্রিপারেশনটা চালিয়েছি। এক্সট্রা আমি কোনো লোড নেইনি, ঠিক আছে। আমি ম্যাথমেটিক্স যেমন প্র্যাকটিস করতাম আমার নিজের সময় মতো, যতটা মনে হতো প্র্যাকটিস করবো ততটা করতাম, ঠিক আছে। জিকে পড়তাম, সবটাই করতাম, কিন্তু নিজের কমফর্ট অনুযায়ী, মানে নিজের ব্রেন যতটা লোড নিতে পারছে ঠিক ততটুকুই আমি লোড দিতাম, দিয়ে কিন্তু করতাম। হ্যাঁ, তবে অবশ্যই টাইম বাউন্ডেশনটা থাকা প্রয়োজন, যে এতদিনের মধ্যে আমি সিলেবাসটা শেষ করবো, নাহলে তো সারা জীবন লেগে যাবে তোমার সিলেবাস শেষ করতে। কি বললাম, বোঝা গেছে? এবার তোমরা যদি আমাকে ওই আমার সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি জিজ্ঞেস করো, বা আমি জিকে কীভাবে পড়েছি, বা কোন কোন বই ফলো করেছি, ইংলিশ কোন কোন বই ফলো করেছি, ঠিক আছে, বা অন্যান্য জিনিসগুলো আমি কীভাবে করেছি, সেটার জন্য আমি তোমাদের তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেপারেট ভিডিও করে তোমাদের বিষয়টা বলে দেবো। তো আজকের এই ভিডিওটা এইটুকুই থাক, ঠিক আছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো আবার ডিসকাশন, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্টাডি।